বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহ রাসূলের, পাকেতে পাক আলী মা ফাতেমা হাসান হোসেন তোয়ারে নবী মারে নবী রহমাতুল লিল আলামিন। যার ছিল দুনিয়া আসলাম তারই প্রশংসা। সৃষ্টির সেরা মানুষ, মানুষের দেশে কিছু কথা বলতে চাই। করাচি, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এরা অলির দেশ। ৩৬০ জন অলির দেশ। এই অলির দেশ সম্বন্ধে জানতে হয়েছে, বুঝতে হয়েছে, জানিয়া শুনিয়া বুঝিয়া ইবাদত বন্দেগী করতে হয়েছে। তাই কিছু কথা বলতে চাই আমার পৃথিবীর মানুষের জন্য। ৮৫০ কোটি লোক, এর ভিতরে ২০০ কোটি মুসলমান, আর সবই বিভিন্ন জাতি। বিভিন্ন জাতির ইমাম হাসান হোসেনকে, মাওলা আলীকে শাহাদাত বরণ করে। সব এই মুসলমান থেকে ৩৩,০০০ মুসলমান যারা জোট করিয়া উমাইয়া রাজবংশ, তারা ধ্বংস করছে মাওলা আলীকে। নবীর শান মান, নয়নের মণি আলী মা ফাতেমা হাসান হোসেন, এগুলা জানা বোঝার বিষয় আছে। তাই কিছু কথা বলতে চাই। যেই মা বিয়া রোগ হয়েছিল, সে বিয়ে করবে না। তার দয়াল নবী বলছে বিয়ে তোমার করতেই হবে, সে জানতো তার গলে ঈদ পয়দা হবে। তা সেখানে যারা বিয়ে করছিল হিন্দিকে, এই হিন্দিয়ার সম্বন্ধে অনেকে জানে না, বোঝে না, ইতিহাস ঘাটে না। সেই হিন্দিয়া ছিল একজন পতিতা নারী। সেই ঘরে সে রঙ্গমঞ্চ করতো, নাচ ড্যান্স করতো ওই তৎকালীন সময়। তা সেই হিন্দিয়াকে বিয়ে করে, সেই হিন্দিয়ার করে জন্ম হইল, এই জিদ পয়দা হইল। তারে ওখানে রাখলো না, রাখলো ঝুড়ে নিয়ে। সে যখন বুঝপা ধরে আমার বাড়ি কোথায় গল্প, তখন তুমি সব দিতে আবার আসছে। এই শুরু হইল আন্দোলন। এগুলো বোঝার ব্যাপার। জনগণের ধরে আমার একটাই কথা, যারা বলে ইদিস সালাতু সালাম, তারা কোন দলের? তা ৩৩,০০০ লোক মিলে এখন ৭০ হইতে ৬০-৭০ কোটি লোক তারাই হয়ে গেছে। এগুলা জানা বোঝার বিষয় আছে। এখানে রহস্যময় যারা এখানে ভাঙতে আছে, কোনো সতী নারীর মা, কোনো সতী মার সন্তান মাঝারের বিরুদ্ধে করতে পারে না। যারা অসতী নারীর সন্তান, তারাই মাঝার পূজারী বলে, তারাই মাজার ভাঙ্গা নিয়ে আন্দোলন করতেছে। আজকে দেশ নিয়ে জ্ঞান মারছে, কেন মাজার ভাঙবে? এরা কারা? এই জঙ্গলির দল। এরা অসতী মায়ের সন্তান, এরা সতী নারীর সন্তান। এবাদত যার যার তার তার করতে দিয়েছে আল্লাহ পাক। কেউ এবাদত কেউ করে দেবে না। বিচার হবে কর্ম অনুসারে। সুদ খাবে, ঘুষ খাবে, গিল্লা গিবাদ খাবে, তাদের পোস্টিং হবে সুদ খাবে। আর কোরআনই আছে, সুদখোর লোক তারাই কোরআনের ভাষা, তারা জাহান্নামী। যারা সম্পদ মজুদ করে তারাই জাহান্নামী। এগুলা জানিয়া শুনিয়া বুঝিয়া ইবাদত বন্দেগী আল্লাহ পাক বারবার করতে হলো। কেন করলো? আপনারা জানেন, শোনেন, বোঝেন। গুরু ছাড়া ইবাদত হয় না। এগুলো জানার বিষয় আছে। গুরু কেন ধরে? নিজেকে চেনা এবং জানা বোঝার জন্য গুরু ধরতে হয়। আমি কে, কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় চলে যাব, এখানে কেউ থাকবে না। তাই আমি সকল লোকের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি। আপনারা জানিয়া শুনিয়া বুঝে ইবাদত বন্দেগী করেন। আমার প্রত্যেকটা মুসলমান ভাইকে বলতেছি, দলগত মুসলমান, নামের মতো মুসলমান, মুসলমান না। মুসলমান হওয়া কঠিন ব্যাপার। সাধু সাজা সাধু কঠিন ব্যাপার। মোত্তাকিন সাজা মোত্তাকিন কঠিন ব্যাপার। ইমাম সাহেব সাজা ইমান হওয়া কঠিন ব্যাপার। সেই ইমাম কোথায়? তোমার খাওয়ানটা পবিত্র টাকার হইতে হবে, পোশাকটা পবিত্র টাকার হইতে হবে। আমি সালাত নিয়ে সেদ্দানি বহুত ভিডিও করছি। ফজরের সালাত উত্তম। ফজরের সালাদ থাকিয়ে দিল, সারাদিন রহমত থেকে বঞ্চিত হলো। সকালে ফজরের সালাদ মুখকে পবিত্র করেন গিয়া, জহুরের সালাত নাককে পবিত্র করেন, আসরের সালাত কানকে পবিত্র করেন, মাগরিবের সালাত চোখকে পবিত্র করেন, এশারের সালাত মন এবং মস্তিষ্ক পবিত্র করেন গিয়ে সালাত। এই ৫ বেলাটা শরীরই হয়। ৫ বেলা উজু করে মসজিদ যায়, একসময় তার মন ঘুরে দিতে পারে। তাই আমি সকল দৃষ্টি করিয়া আমার পৃথিবীর সকল লোকের কিন্তু বলছি, মাটির মূর্তি কিছু নাই। ৩৬০ জন মূর্তি ছিল, ৩৬০টা মূর্তি ছিল। মক্কা বিজয়ের পর মাওলা আলী কিরিনে দয়াল নবী মূর্তিগুলো ভাঙছে, মূর্তিগুলো নামাইছে। এখানে তো এর আগে তো মাস নামাজ পড়তো, জানিয়া শুনিয়া বুঝিয়ে ইবাদত বন্দেগী করতে পারল না। তাই দৃষ্টি আকর্ষণ করে যারা মাঝার ভাঙ্গা নিয়ে উদ্ধার করতেছে, তারা সতীনেরই প্রতি না, সতীনেরই সন্তান, অসতীনেরই সন্তান।
এরাই চায় দেশে হাঙ্গামা ডাঙ্গামা ফেকনা ভেজা পড়ে গেছে। 60 থেকে 70 কোটি লোক তারাই গেছে। মাওলা হোসেনকে হাসানকে বিষ দিয়া শাহাদাত বরণ করেছে। মাওলা আলীকে মসজিদে শাহাদাত বরণ করেছে। মাওলা হোসেনকে কারবালার ময়দানে 33,000 লোক তারা জোহরের নামাজ পড়ছে, জোহরের নামাজ থেকে আসরের নামাজ পড়ে। এরা কারা? এই জঙ্গলিবাদে হয়ে গেছে। এই জঙ্গলির দল জানিয়া শুনিয়া বুঝে বাদাত বন্দিগিরি করতে গেলে আজকে সেই হোসেনি পতাকা এই দেশের জনগণ ধরে রাখছে। ইমাম হাসান হোসেন মাওলা আলীর পতাকা, এটা চলবেই। এখানে যদি শুরু হয় শেষ নাই। যারা বোঝে না, না বুঝের মতো কথা বলে, অসতী মার সন্তান, তারাই বলে মাজার পূজারি, তারাই বলে মাজার ভেঙ্গেলাও। আবার সেদিন এক ইসে দেখলাম স্ট্যাটাসে যে মাজার নাম গেছে মুসলমান না। আরে তুই কিহের মুসলমান? তুই কারে দিয়ে মুসলমান তৈরি করিস? কোরআন পড়া এক জিনিস, ধারণ করা এক জিনিস। সাহাবীর আমলে কোনো মাজার ছিল না। যখন নবী পর্দা করেন তখন থেকেই মাজার শুরু হয়েছে। নবী থেকে এগুলো জানার বোঝার বিষয় আছে। পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ আল্লাহর অলি পথে আসে। ইয়ামান থেকে বহুত লোক আসে এই দেশে আল্লাহর অলি। তরিকা মাইজ ভান্ডারি, তারা শুধু অলি না, অলি তৈরি করে। অলি তারা তৈরি করে। প্রত্যেকটা কামেল মোকামিল আছে মানুষ মুক্তির পথ। তেমন পৃথিবীর মুক্তির কাছে মুক্তির পথ নয়। হ্যাঁ, যদি সেই মুক্তির মধ্যে হয়তো আল্লাহ প্রাপ্ত হয়, আল্লাহর মুক্তি প্রাপ্ত হয়, ওই ব্যক্তি মানুষ মুক্তির পথ তাদের কাছে। প্রত্যেকটা রসুলের কাছে মানুষ মুক্তির পথ আছে। অনেক ভাইয়েরা দোয়া করে, ভুল দোয়া। অলিনিকে দোয়া নাই, আব্দিনকে দোয়া নাই, মমিনিকে দোয়া নাই। মমিনকে দোয়া চাইতে হবে। এগুলো জানা বোঝার বিষয় আছে। তা আপনারা জানিয়া শুনিয়া বুঝিয়া বাদাত বন্দিগিরি করতে গেলে আল্লাহ আপনারা জানেন, শোনেন, বোঝেন, তারপরে বাদাত বন্দিগিরি করে। আমার ভাইরা, আমার মায়েরা, আমাদের আশেকান তরিকান ভাইরা, তোমরা শক্ত হও, তোমরা শক্ত হও। তোমাদের মেসেজ দিতে তোমরা শক্ত হয়ে দাঁড়াও। কারা? এই জঙ্গলি দল দেশে ভরে গেছে। তারা ঘুষ খাবে, সুদ খাবে, গিল্লা খাবে। তাদেরকে প্রতিরোধ করতে হবে। এখান থেকে ছাড় দেওয়া হবে না, এদেরকে ছাড় দেওয়া হবে না। এরা কারাই? পশুর কাতার লোকেরা। এরাই ইমাম হাসান হোসেনকে শাহাদাত বরণ করছে। সেই হাসানের তরোয়াল মাওলা আলীর তরোয়াল এখনো ঠিক আছে। এটা বুঝে নাই, বুঝতে পারে নাই। প্রত্যেকটা মাঝারে আপনারা সাবধান থাকবেন, অ্যালার্ট থাকবেন। দেখবেন এই জঙ্গলি ভেঙে তাকে তো ছাড় দেওয়া নাই। দেশ নিয়ে গন্ডগোল আছে, দেশের নিয়ে এখানে কেন মাজার ভাঙ্গা হইলো? এদেরকে প্রতিরোধ করতে হবে। এরা জঙ্গলি দল, এরা মায়ের সন্তান না, অসৎ নারীর মায়ের সন্তান, অসৎ নারী মায়ের সন্তান। সতী নারীর সন্তানরা এগুলোকে কখনো করবে না। কোনো মুসলমান যে বোঝে, সে কখনো জর্গা জঞ্জাল গিগরেলা গিবাদ যাবে না। সে হলো মুসলমান, পরিচিত মুসলমান। তুমি সুদ খাইলা, ঘুষ খাইলা, আল্লাহর হুকুম মানো না, নামাজ পড়তে গেলে তোমার নামাজ হবে না। আল্লাহকে মানো, জানো, বোঝো, তারপরে বাদাত বন্দিগিরি করো। কোথায় তুমি পড়ো? কোথায় তুমি তালাশ করো? সুদ খাওয়া কে শিখেলো? যারা হারাম কোরআনই নিষেধ করছে, তারা জাহান্নামী। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এইটাই দুনিয়া চলছে, এইটাই দুনিয়া হাতিয়ে চলছে। তাই আমি প্রত্যেকটা মানুষের বলতেছি, এরা নামাজ নিয়ে নামাজ পড়া দেখায়, এরা মুসলমান না। মুসলমানের কঠিন ব্যাপার। মুসলমান সাজা যায়, মুসলমান হওয়া কঠিন ব্যাপার। সাধু সাজা যায়, সাধু হওয়া কঠিন ব্যাপার। মোত্তাকিন সাজা যায়, মোত্তাকিন কঠিন ব্যাপার। ইমান সাজা যায়, ইমান হওয়া কঠিন ব্যাপার। আর যেই মুক্তি বলে যে আহলাবাদ গ্রহণ করে না, সে মুক্তি না, সে মুনাফিক, সেই কাফের। কোরআন আছে, হাদিস আছে, মুরিদ হইতে হবে, আহলাবাদ গ্রহণ করতে হবে। যেই ব্যক্তি আহলাবাদ গ্রহণ করবে না, সেই ব্যক্তি পাকে তো কখনো পাবে না। যারা পাকে তো কখনো মানবে না, তারাই নবীর শত্রু, তারাই মাওলা আলীর শত্রু, ইমাম হাসান হোসেন শত্রু, মা ফাতেমার শত্রু। এই পাকে তো কখনো মানতে গেছে। পাকে তো মানতে গেলেই তখনই আহলাবাদ গ্রহণ করতে হবে। তাই প্রত্যেকটা মানুষদের বলতেছি, নর হইতে নারী সকলের আহলাবাদ গ্রহণ করতে হবে। আপনারা জানিয়া শুনিয়া বুঝে বাদাত বন্দিগিরি করেন। আর যারা মাজার ভাঙতে হবে, আপনার মেসেজ দিয়ে সকলে অ্যালার্ট থাকবেন। মাজারের ধারে কাছে যায় না, তাদেরকে গেলে তাদেরকে কেউ ছাড় দেবে না। তারা মুসলমান না, তারা নামে মাত্র মুসলমান, দলগত মুসলমান। এটি মুসলমান না। মুসলমান নাম ধরে মুসলমান, দুরি দাড়ি টুপি জুব্বা পাগড়ি মুসলমান না। মুসলমান ভিন্ন জিনিস। যারা মোরাকাবা মোসাদা করে, তারা এই দেশের কিছু বুঝবে না, এই দেশের কিছু শান্তি সঙ্গে বুঝে না। এই দেশে কোথায় গেছে মানুষটা, কোথায় পতন হয়ে গেছে। মুসলমান হওয়া কঠিন ব্যাপার। মুসলমান হওয়া, তারপরে ইবাদত বন্দিগিরি করো। ইবাদত বন্দিগিরি একটা সহজ না। ইবাদত করতে ডরাইছি, ইবাদত করতে মরে গেছি, বহুত কঠিন ইবাদত।
এবাদত জানে, এত সহজ এবাদত। তাই ভিডিওটা রাখলাম, সকলে দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। আমার তরিকার আশেকান ভাইরা, আমার মায়েরা, আমার ভক্তবৃন্দ, তোমরা সকলেই দেখবা, সকলেই দেখে ভিডিওটা শেয়ার করবা। যারা মুসলমান, প্রকৃত মুসলমান, তারা দেখবে, জানবে, বুঝবে, চিন্তা চেতনা করবে। যারা কয় রিসালাত ইসলাম, তারা কোন দলের? তারা ওই যে ওহাবি দলের। এখন 60 হইতে 70 কোটি হয়ে গেছে। তারাই ফেতনা বাজে বাজে, ধরগা জঞ্জাল, গিল্লা গিবাদ তাহাই করে। তারাই সারা দুনিয়ার টাকার পাহাড় বানাইছে। এরা মুসলমান নামে মাত্র, দলভূত মুসলমান। কোনো হিন্দু যারা মারতে, কোনো খ্রিস্টান মারতে দেয় নাই। তাই সকল উদ্দেশ্যে বলতে আছি, আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা সবই আমাদের ভাই, একই মাস সন্তান। আমরা হিসাব করে দিই। এখানেই গুণবাচকরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাচারা জানেন, শোনেন, বোঝেন, তারপরে বাদাহাত বন্দিগিরি করেন। জানিয়া শুনিয়া বুঝিয়ে বাদাহাত বন্দিগিরি করেন। মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সকলে ভিডিওটা দেখবেন, সকলে শেয়ার করে দেবেন।